রে বন্ধুরে, এবার হযরত আলী ডাক দে বলল, ভিক্ষুক, আল্লাহর ওয়াস্তে আমারে তুমি মাফ কইরা দাও, আমি তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, ঠিক আছে, আমি এখন বুঝতে পেরেছি তোমার কাছে আবু জাহেল কেন আমাকে বাড়াইছে। ও আলী ভাই, আমারে আপনি মাফ কইরা দেন, এখন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আপনাকে আর কোনো কষ্ট দিব না, আসসালামু আলাইকুম বলে হযরত আলীর দরবার থেকে ভিক্ষুক বিদায় নিয়ে চলে যাইতেছে। এবার হযরত আলীর মন মানায় না, হযরত আলীর দিলের মধ্যে আনচান করে, হযরত আলীর দিলের মধ্যে মানে না। আবারও ডাক দে বলল, হযরত আলী আবার ডাক দে বলল, ভিক্ষুক রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগেই তুমি যাইও না, একটু সময়ের জন্য দাঁড়াও, আবার তুমি একটু সময়ের জন্য আমার সামনে এসে দাঁড়াও। রে বন্ধু, এবার এই ভিক্ষুক ডাক দে বলল, আলী ভাই, কিছুক্ষণ আগেই তো তুমি আমাকে বললা তোমার কাছে কোনো কিছু নাই, আমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছু নাই, আবার কেন পিছু পিছু ডাকতেছ, আবার কেন পিছন পিছন ডাকতেছ? আলী ভাই, আবার কি হইল, আবার কি জন্য ডাকতেছ? এবার হযরত আলী ডাক দে বলল, ভিক্ষুক, জলদি কইরা এই আমার সামনে আরেকটু সময়ের জন্য আসো, এখন আমি তোমাকে জিজ্ঞাসা করব, তোমাকে যেন কে আমার দরবারে পাঠিয়েছিল? বলে আবু জাহেল পাঠাইছিল। বলে কেন পাঠাইছিল? বলে আপনাকে অপমান আর অপদস্থ করার জন্য, আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য পাঠিয়েছিল। ও আলী ভাই, এজন্য আমি চইলা যাইতেছি গো আলী ভাই। এবার হযরত আলী ডাক দে বলল, ভিক্ষুক, আজকে এমন একটা, আমি নবীর সাহাবী আলী, এমন একটা খেলা খেলবো, আমি আলী তো দূরের কথা, অপমান হওয়া দূরের কথা, উল্টা আবু জাহিলি অপমান হবে, লজ্জিত হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার ভাইরা, আবার বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলল, ভিক্ষুক রে, তুমি আমার সামনে এসে দাঁড়াও, আজকে তোমাকে আমি এমন একটা দামি বস্তু হাদিয়া দিব, এমন একটা দামি জিনিস তোমারে আমি দান করব, যে দামি জিনিস, যেই দামি বস্তু দুনিয়ার কোনো মানুষকে কোনোদিন দান করতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ভিক্ষুক ডাকতে বলল, আলী ভাই, কি দামি বস্তু দান করবা, কি দামি বস্তু হাদিয়া দিব? আলী ডাকতে বলল, ভিক্ষুক রে, আমি তোমাকে দান করতে রাজি আছি, আমি তোমাকে হাদিয়া দিতে রাজি আছি, কিন্তু শর্ত হইল দুইটা। যেরকম শর্ত কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার শর্ত হইল, আমি তোমার হাতের মধ্যে যা কিছু দান করব, এইটা খুইলা, এইটা মুষ্টি খুইলা, হাতটা খুইলা তুমি ভিক্ষুক দেখতে পারবা না, না দেখা থাকতে হবে। এটা হইল এক নাম্বার শর্ত। আর দুই নাম্বার শর্ত হইল, তুমি এই হাদিয়া নিয়া তুমি তোমার বাড়িতেও যাইতে পারবা না। ভিক্ষুক ডাক দে বলল, আলী ভাই, এই হাদিয়া আমি দেখতেও পারবো না, এই হাদিয়া নিয়ে আমি বাড়িতেও যাইতে পারবো না, তাহলে এই হাদিয়া দিয়ে আমি আবার কি করব? আলী ভাই, এই হাদিয়া দিয়ে আমি আবার কি করব? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলল, ভিক্ষুক রে, এই হাদিয়া নিয়া তুমি আবু জাহেলের বাড়িতে চলে যাওয়া। আবু জাহেল যখন জিজ্ঞাসা করবে, তখন আবু জাহেলকে বিসমিল্লাহ বইলা দেখা দিবা, আমি আলী তোমারে কি দান করেছি। চিল্লা বলেন না আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, দুরূদের শক্তি, দুরূদের পাওয়ার, দুরূদের ক্ষমতা কেমন আছে আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। তৎকালীন জামানায় মক্কার জমিনে একজন ভিক্ষুক মানুষ ছিল, হত দরিদ্র মানুষ ছিল। কি ছিল? হত দরিদ্র, ফকির,
মিসকিন হতদরিদ্র এক ভিক্ষুক ব্যক্তি ছিল। এই ভিক্ষুক ব্যক্তি কয়েকদিন যাবৎ টাকা পয়সার অভাবের কারণে তার ঘরে খাবার নাই, তার বিবি বাচ্চা পরিবার পরিজন নিয়ে খাইতে পারে না, উপবাস অবস্থায় আছে। এবার এই ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে আবু জাহেলের দরবারে গেছে। আবু জাহেলের দরবারে যায় বলতেছে, হে আবু জাহেল, আপনি তো মক্কার জমিনের লিডার, অনেক বড় ধনাট্যবান ব্যক্তি, ধনী মানুষ, ধন সম্পদের মালিক আপনি। ও আবু জাহেল, আমি তো ভিক্ষুক মানুষ, গরিব মানুষ, ফকির মানুষ, আমারে আল্লাহর হস্তে কিছু দান করেন, কিছু সহযোগিতা করেন, আমার বড় উপকার হইত। এবার আপনারা বলেন, আবু জাহেল লোকটা ভালো ছিল না খারাপ ছিল? আওয়াজ দেখুন, কম খারাপ না বেশি খারাপ? জঘন্যতম খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? কি খারাপ? জঘন্যতম খারাপ। এবার আবু জাহেল একটা সুযোগ পাইল, মনে মনে একটা শয়তানি চিন্তা করলো। কি করলো? শয়তানি চিন্তা। কি চিন্তা? চিন্তাটা হইলো, ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক, তুমি তো আমার দরবারে আসছো সাহায্য চাওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য, হাদিয়া নেওয়ার জন্য, কিন্তু আমি বড় গরিব মানুষের ভিক্ষুক, আমি তোমারে কিছু দান করতে পারবো না, তোমারে দান করার মতো আমার কাছে কোনো কিছু নাই। এবার আপনারা বলেন, আবু জাহেল লোকটা ধনী ছিল না গরিব ছিল? যেরকম ধনী ছিল, কিন্তু গরিব হওয়ার নাটক কেন করতেছে? এটাই শয়তানি চিন্তা। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল, তুমি যদি গরিব হও তাহলে ধনীকে কার দরবারে যাব, কার দরবারে গেলে আমাকে দান করবে, কার দরবারে গেলে আমাকে সাহায্য সহযোগিতা করবে, তুমি একটু বইলে দাও না আবু জাহেল। এবার আবু জাহেল শয়তানি চিন্তাটা কি করলো এবার শুনেন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, হে ভিক্ষুক, আমি তো গরিব মানুষ, তোমাকে দান করতে পারবো না, তোমাকে হাদিয়া দিতে পারবো না, কিন্তু তোমাকে এমন একজন ব্যক্তির ঠিকানা আমি বইলা দিব, যার কাছে গেলে তোমাকে হাত বইরা দান করবে। যেরকম আল্লাহু আকবার। বলে, কে সে? ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক, সে হইল নবীর মেয়ের জামাই হযরত আলী। যেরকম আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরত আলী কি ধনী ছিল না গরিব ছিল? জোরে আওয়াজ দেখুন না, ধনী না গরিব? গরিব। আমরা জানি যে হযরত আলীর ঘরের মধ্যে একাধিক 2-3 দিন পর্যন্ত অভাব অনটনের কারণে চুলায় আগুন জ্বলতো না। যেরকম কথা ঠিক কিনা? তাহলে আবু জাহেল নিজেকে গরিব দাবি কইরা আর আলীকে ধনী মহিলা সম্বোধন কেন করলো? কারণটা হইল, এই ভিক্ষুক যায় যখন আলীর কাছে সাহায্য চাইবে, আলী তো দিতেই পারবে না, কারণ আলী তো নিজেই খাইতে পারে না, দিবে কই থেকে? আর আলী যখন দিতে পারবে না, তখন এই ভিক্ষুক আলীকে মনে মনে গালিগালাজ করবে, গালমন্দ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমান আর অপদস্থ করবে, হেয় প্রতিপন্ন করবে। আর বিশ্বনবীর সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আলী অপমানিত হবে, লজ্জিত হবে, সে গালমন্দ হবে, গালিগালাজ খাবে। এতে আমি আবু জাহেলের অনেক ভালো লাগবে। যেরকম নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না, নাউজুবিল্লাহ। শয়তানি চিন্তাটা বুঝতে পারছেন? আবু জাহেল আলীর দরবারে কেন পাঠাইলো? যে আলী জানি অপমান হয়, লজ্জিত হয়, গালিগালাজ খায়, এই জন্য পাঠাই দিল। এবার সরল মনা ভিক্ষুক তো আর জানে না যে কে ধনী কে গরিব, এটা তো আর সরল মনা ভিক্ষুক জানে না। এবার ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সরল মনা ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চইলা গেল। রে বন্ধুরে, হযরত আলীর দরবারে যাইয়া এই ভিক্ষুক হযরত আলীর দরজার মধ্যে, গেইটের মধ্যে এমন কইরা ঠক ঠক করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন কইরা বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আলী ভাই, বাড়ির মধ্যে আছেন নাকি? যদি বাড়ির মধ্যে থেকে থাকেন, একটু সময়ের জন্য বাহিরে আসেন, একটু সময়ের জন্য আমি গরিবের কাছে, আমি ভিক্ষুকের কথাটা একটু আইসা শোনেন। এরে বন্ধুরে,
এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভিক্ষুকের কথা ডাক শুনিয়া এবার হযরত আলী ঘর থেকে বাহির হইয়া দরজার সামনে আসলো। দরজাটা যখন খুলল, গেটটা যখন খুলল, গেটটা খোলার পরে, দরজাটা খোলার পরে হযরত আলী নজর কইরা দেখলো যে একজন জীর্ণ শীর্ণ পোশাক পরা একজন হত দরিদ্র মানুষ দরজার সামনে দাঁড়ায় রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাজান রে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, এ ভাই তুমি কে? তোমার বাড়ি কোথায়? তোমার পরিচয় কি? আমি আলীর কাছে তুমি কি জন্য এসেছো? ও ভাইজান জলদি কইরা বলো কি জন্য এসেছো? এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, আমি হইলাম মক্কার জমিনের মধ্যে সবচাইতে হত দরিদ্র মানুষ। আমি হইলাম মক্কার জমিনের একজন গরিব মানুষ, হত দরিদ্র মিসকিন ফকির মানুষ, ভিক্ষুক মানুষ। ও আলী ভাই, তোমার কাছে এসেছি, তুমি নাকি অনেক বড় বড় লোক মানুষ, অনেক বড় ধনাঢ্যমান ব্যক্তি। আলী ভাই, তোমার নাকি অনেক ধন সম্পদ আছে। আলী ভাই গো, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু আপনি দান করেন। আমি পরিবার পরিজন নিয়া কয়েকদিন হইল আমি না খেয়ে আছি, পরিবার পরিজন না খেয়ে আছে। যদি আপনি আমারে কিছু দান করেন আমার বড় উপকার হবে। রে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, ও ভিক্ষুক শোনো, তুমি ভুল ঠিকানায় এসেছো, তুমি ভুল ঠিকানায় এসেছো। আমি মূলত কোনো ধনী মানুষ না, আমি মূলত কোনো বড় লোক মানুষ না, আমার কোনো ধন সম্পদ নাই, আমি হইলাম গরিব মানুষ। গোটা মক্কা মদিনার মানুষ জানে আমি আলীর ঘরের মধ্যে অভাব অনটনের কারণে একাধিক 2-3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, মিথ্যে কেন বলো, মিথ্যে কেন বলো, মিথ্যে কেন বলো? আমি শুনেছি তুমি নাকি অনেক বড় বড় লোক মানুষ। আমি সর্বপ্রথম গিয়েছিলাম আবু জাহেলের দরবারে। আবু জাহেল নাকি গরিব মানুষ, আবু জাহেল নাকি আমারে কিছু দান করতে পারবে না। ও ভিক্ষুক ভাই, ও আলী ভাই, আবু জাহেল তোমার ঠিকানা দিয়ে দিল, তুমি নাকি অনেক বড় লোক মানুষ, তোমার কাছে আসলে নাকি তুমি অনেক কিছু দান করবা। এই জন্য আলী ভাই আমি আপনার দরবারে চলে এসেছি। মিথ্যে বইলেন না, মিথ্যে বইলেন না আলী ভাই, কিছু সহযোগিতা করেন। এবার বন্ধুরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক, এখন আমি বুঝতে পেরেছি আবু জাহেল কেন তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আমার নিকট তোমারে কেন পাঠাইছে। বলে কেন পাঠাইছে? মিথ্যা বইলেন না, মিথ্যা বইলেন না আলী, দান কইরা দেন না আলী ভাই। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, এখন আমি বুঝতে পেরেছি আবু জাহেল আমার কাছে তোমাকে পাঠানোর একটা কারণ হইল। বলে কি কারণ? বলে কারণটা হইল, তুমি যখন আমি আলীর দরবারে আইসা সাহায্য চাইবা, যখন তুমি আইসা আমার দরবারে তুমি সহযোগিতা চাইবা, আমি যখন তোমাকে দিতে পারবো না, তখন তুমি আমাকে মনে মনে গালিগালাজ করব, মনে মনে গালমন্দ করব, তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবা, তুমি আমাকে হেয় প্রতিপন্ন করবা, অপমান আর অপদস্থ করবা। রে ভিক্ষুক ভাই, মূলত আমি আলীকে অপমান করার জন্য, নবীর মেয়ের জামাই হযরত আলীকে অপদস্থ করার জন্য আবু জাহেল তোমার সাথে নাটকবাজি করেছে, তোমার সাথে 2 নম্বরই করেছে, তোমার সাথে ছলচাতুরি করেছে। মূলত আমি কোনো ধনী মানুষ না, আমি তোমারে কিছু দিতে পারবো না। রে বন্ধুরে,
এবার হযরত আলী ডাক দে বলল, ভিক্ষুক আল্লাহর ওয়াস্তে আমারে তুমি মাফ কইরা দাও, আমি তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। এবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই ঠিক আছে, আমি এখন বুঝতে পেরেছি তোমার কাছে আবু জাহেল কেন আমাকে বাড়াইছে। ও আলী ভাই আমারে আপনি মাফ কইরা দেন, এখন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আপনাকে আর কোনো কষ্ট দিব না, আসসালামু আলাইকুম বলে হযরত আলীর দরবার থেকে ভিক্ষুক বিদায় নিয়ে চলে যাইতেছে। এবার হযরত আলীর মন মানায় না, হযরত আলীর দিলের মধ্যে আনচান আনচান করে, হযরত আলীর দিলের মধ্যে মানে না। আবারও ডাক দে বলল, হযরত আলী আবার ডাক দে বলল, ভিক্ষুক রে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগেই তুমি যাইও না, একটু সময়ের জন্য দাঁড়াও, আবার তুমি একটু সময়ের জন্য আমার সামনে এসে দাঁড়াও। রে বন্ধু, এবার এই ভিক্ষুক ডাকতে বলল, আলী ভাই কিছুক্ষণ আগেই তো তুমি আমাকে বললা তোমার কাছে কোনো কিছু নাই, আমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছু নাই, আবার কেন পিছু পিছু ডাকতেছ, আবার কেন পিছন পিছন ডাকতেছ? আলী ভাই আবার কি হইল, আবার কি জন্য ডাকতেছ? এবার হযরত আলী ডাকতে বলল, ভিক্ষুক জলদি কইরা এই আমার সামনে আরেকটু সময়ের জন্য আসো, এখন আমি তোমাকে জিজ্ঞাসা করব তোমাকে যেন কে আমার দরবারে পাঠিয়েছিল? বলে আবু জাহেল পাঠাইছিল। বলে কেন পাঠাইছিল? বলে আপনাকে অপমান আর অপদস্থ করার জন্য, আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য পাঠিয়েছিল। ও আলী ভাই এজন্য আমি চইলা যাইতেছি গো আলী ভাই। এবার হযরত আলী ডাকতে বলল, ভিক্ষুক আজকে এমন একটা, আমি নবীর সাহাবী আলী এমন একটা খেলা খেলবো, আমি আলী তো দূরের কথা, অপমান হওয়া দূরের কথা, উল্টা আবু জাহিলি অপমান হবে, লজ্জিত হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার ভাইরা, আবার বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলল, ভিক্ষুক রে তুমি আমার সামনে এসে দাঁড়াও, আজকে তোমাকে আমি এমন একটা দামি বস্তু হাদিয়া দিব, এমন একটা দামি জিনিস তোমারে আমি দান করব, যে দামি জিনিস, যেই দামি বস্তু দুনিয়ার কোনো মানুষকে কোনোদিন দান করতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ভিক্ষুক ডাকতে বলল, আলী ভাই কি দামি বস্তু দান করবা, কি দামি বস্তু হাদিয়া দিব? আলী ডাকতে বলল, ভিক্ষুক রে আমি তোমাকে দান করতে রাজি আছি, আমি তোমাকে হাদিয়া দিতে রাজি আছি, কিন্তু শর্ত হইল দুইটা। যেরকম শর্ত কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন না শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার শর্ত হইল, আমি তোমার হাতের মধ্যে যা কিছু দান করব, এইটা খুইলা, এইটা মুষ্টি খুইলা, হাতটা খুইলা তুমি ভিক্ষুক দেখতে পারবা না, না দেখা থাকতে হবে। এটা হইল এক নাম্বার শর্ত। আর দুই নাম্বার শর্ত হইল, তুমি এই হাদিয়া নিয়া তুমি তোমার বাড়িতেও যাইতে পারবা না। ভিক্ষুক ডাক দে বলল, আলী ভাই এই হাদিয়া আমি দেখতেও পারবো না, এই হাদিয়া নিয়ে আমি বাড়িতেও যাইতে পারবো না, তাহলে এই হাদিয়া দিয়ে আমি আবার কি করব? আলী ভাই এই হাদিয়া দিয়ে আমি আবার কি করব? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলল, ভিক্ষুক রে এই হাদিয়া নিয়া তুমি আবু জাহেলের বাড়িতে চলে যাওয়া। আবু জাহেল যখন জিজ্ঞাসা করবে তখন আবু জাহেলকে বিসমিল্লাহ বইলা দেখা দিবা, আমি আলী তোমারে কি দান করেছি। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আবার ভাইরা, আর বন্ধুরে,
এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক এই ভিক্ষুক এবার হযরত আলীর সামনে দাঁড়ায় গেল, ডাক দে বলল, আলী ভাই দাও না আমারে কিছু দান কইরা দেন না। এবার হযরত আলী ডাক দে বলল, ভিক্ষুক রে তুমি আমার সামনে তুমি দাঁড়ায় যাও, তোমার ডান হাতটা আমার সামনে প্রসারিত কইরা এইভাবে ডান হাতটা টান টান কইরা দাঁড়াও। ভিক্ষুক রে জলদি কইরা করো, জলদি কইরা দাঁড়ায় যাও। এবার ভিক্ষুক হযরত আলীর সামনে দাঁড়ায় গেল, ডান হাতটা এইভাবে টান টান কইরা দইরা ডান হাতটা প্রসারিত কইরা সামনের দিকে বাড়াইয়া হযরত আলীকে ডাক দে বলল, আলী ভাই জলদি কইরা দেন গো আলী ভাই, আপনি আমারে কি দান করবেন, কি হাদিয়া দিবেন, জলদি কইরা দেন। এবার হযরত আলী আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে মোহাব্বতে ভালোবাসায় নবীর শানে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলো। জোরে বলেন না কি পাঠ করলো? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কি পাঠ করলো? কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলো। দুরূদ শরীফ কয়েকবার পাঠ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভিক্ষুকের হাতের মধ্যে তিনটা ফু মাইরা দিল। তিনটা ফু মারার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের হাতটা এরকম মুষ্টি বানাইয়া এইভাবে চাপ দিয়ে ধইরা ডাক দেয়া বলল, ভিক্ষুক রে এবার জলদি কইরা যাও, আবু জাহেলের দরবারে চইলা যাওয়া। আবু জাহেল যখন জিজ্ঞাসা করবে আমি আলী তোমারে কি দান করেছি, বিসমিল্লাহ বলিয়া তুমি আবু জাহেলকে দেখায় দিবা আমি আলী তোমারে কি দান করেছি। আরে বন্ধুরে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক এই ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করিয়া আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাবাজি, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, ও কলিজার টুকরা যুবক ভাই, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই গো বন্ধু। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, সবাই খেয়াল কইরা শুনবেন। আরে বন্ধুরে এবার ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করিয়া যখন কিছু দূর পর্যন্ত চইলা গেল, এ বাবাজি ভিক্ষুকের হাতের মধ্যে খালি হাতের মধ্যে আলী ফু দিয়েছিল, শূন্য হাতের মধ্যে হযরত আলী ফু দিয়েছিল। এখন কেমন যেন হযরত এই ভিক্ষুকের হাতের মধ্যে কেমন যেন ভিক্ষুকের হাতের মুষ্টির মধ্যে কেমন যেন পাথরের টুকরার মতো, কেমন যেন মার্বেলের মতো মনে হয়। জোরে কন্যা আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। আরে বাবাজি ভিক্ষুক ডাক দে বলল, আল্লাহ গো, হযরত আলী খালি হাতের মধ্যে ফু দিয়েছিল, শূন্য হাতের মধ্যে ফু দিয়েছিল। ও আল্লাহ, এখন হাতের মধ্যে কি আসলো? আল্লাহ গো, হাতের মধ্যে কেমন যেন মার্বেল মনে হচ্ছে। আল্লাহ আমি দেখব হাতের মধ্যে কি আসলো। এই ভিক্ষুক যখন হাতটা খুইলা দেখতে যাবে, যখন হাতের মুষ্টিটা খুইলা দেখতে যাবে, তখন হঠাৎ কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্তের কথা মনে পইরা গেল। ডাকতে বলল, আল্লাহ এখন যদি হাতটা খুইলা দেখি হযরত আলীর শর্ত তো ভঙ্গ হইয়া যাবে, হযরত আলীর সাথে তো মুনাফিকি হইয়া যাবে। আল্লাহ গো, না 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 না, আমি দেখবো না গো আল্লাহ, দেখবো না। এই কথা বলিয়া এবার ভিক্ষুক একটা দৌড় মারিয়া আবু জাহেলের বাড়িতে চইলা গেল। আবু জাহেলের বাড়িতে যাইয়া আবু জাহেলের সামনে দাঁড়াইয়া ডাক দে বলল, আবু জাহেল রে, তুমি একটা বাটপার, তুমি একটা বেঈমান, তুমি আমার সাথে নাটকবাজি করেছ, তুমি আমার সাথে 2 নাম্বারি করেছ, আমার সাথে তুমি ছলচাতুরি করেছ। এরে বন্ধুরে এবার আবু জাহেল ডাক দে বলল, ভিক্ষুক রে
কি 2 নাম্বারি করলাম, কি নাটকবাজি করলাম, কি বাটপানি করলাম, জলদি কইরা বল, নইলে তোর খবর আছে। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, ও আবু জাহেল, নাটকবাজিটা হইল, তুমি হইলা ধনী মানুষ, কিন্তু তুমি নিজেকে গরিব মানুষ দাবি করেছ, আর হজরত আলী হইল গরিব মানুষ, আর হজরত আলীকে তুমি ধনী বলেছ। ও আবু জাহেল, তুমি তাহলে আমার সাথে নাটকবাজি করলা, আমার সাথে চলচাতুরি করলা। আরে আবু জাহেল, তুমি ভাবছিলা আমি যখন আলীর দরবারে যাইয়া সাহায্য চাইব, আলী যখন দিতে পারবে না, আমি আলীকে গালি গালাজ করব, গালমন্দ করব। কিন্তু আবু জাহেল, হযরত আলী আজকে আমারে এমন একটা দামি জিনিস দান করেছে, যে দামি জিনিস দুনিয়ার কোনো মানুষকে কোনো দিন দান করতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আবু জাহেলের চেহারা কালো হইয়া গেল, আবু জাহেলের চেহারা চিন্তিত হইয়া গেল। ডাক দে বলল, ভিক্ষুক, এবার আর দেরি নয়, আর লম্বা নয়, দেরি নয়, জলদি কইরা বলো, নবীর মেয়ের জামাই হযরত আলী তোমারে কি দান করেছে? এরে বন্ধু, এবার ভিক্ষুক আবু জাহেলের সামনে তার ডান হাতটা প্রসারিত কইরা টান টান কইরা ধইরা ডাক দিয়ে বলল, আবু জাহেল রে, দেখো দেখো দেখো, নবীর মেয়ের জামাই হযরত আলী আমারে কি দান করেছে। বিসমিল্লাহ বলিয়া যখন ভিক্ষুক হাতটা খুইলা দিছে, হাতের মুষ্টি খুইলা দিছে, আবু জাহেল নজর কইরা দেখে ভিক্ষুকের হাতের মধ্যে কয়েক টুকরা হীরা চিক চিক জিগ জিগ করে জ্বলতেছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি আমরা, যেই নবীর শানে দুরূদ পাঠ করলে, যেই নবীর মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, যেই নবীর শানে দুরূদ শরীফ পাঠ করলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, জান্নাত ওয়াজিব হইয়া যায়, পুলসিরাতের পুল পার হওয়া যায়, হাউজে কাউসারের পানি পান করা যায়। যেই নবীর শানে দুরূদের আমল করলে শূন্য হাতের মধ্যে হীরার টুকরায় পরিণত হইয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ।